হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ বইয়ের আরো একটি নতুন সিরিজে, যেখানে আমরা দেখব 3.2 এই অধ্যায়টি। আচ্ছা, আজকে হচ্ছে এই অধ্যায়ের পার্ট 1, যেখানে আমরা দেখব এই অধ্যায় করতে গেলে যে কয়েকটা সূত্র লাগে, ওই সূত্রগুলা আর হচ্ছে এই সূত্রগুলার প্রয়োগ, সূত্রগুলা কিভাবে আসছে, আ এই জিনিসগুলা। ওকে, চলো আমরা শুরু করে দেই। আচ্ছা, 3.1 এই অধ্যায়টা যখন আমরা করছিলাম, তখন কিন্তু আমরা করছিলাম যত বর্গ অর্থাৎ স্কোয়ার দিয়া যে কয়েকটা সূত্র আছে এবং এই স্কোয়ার সংবলিত যত অঙ্ক আছে ওইগুলো আমরা করছিলাম। এখন 3.2 তে এসে আমরা করব ঘন সংবলিত যতগুলা সূত্র আছে এবং এই সূত্র সাথে সম্পর্কিত যতগুলা অঙ্ক আছে। বুঝতে পারছি? আচ্ছা, তো ১ম যে সূত্রটা সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব, তাই না? আচ্ছা, a প্লাস b হোল কিউব ইকুয়াল কত আছে? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, তাই না? আচ্ছা, দেখো এই সূত্রটা মনে রাখতে পারো কিভাবে? আমি তোমাকে একটা জিনিস দেখাই এখানে দেখো। আ ১ম এ দেখো এর পাওয়ার সর্বোচ্চ মানে ৩, যেহেতু এখানে কিউব নিয়ে আছে তার মানে সর্বোচ্চ পাওয়ার কত? ৩। তারপরে দেখো এর পাওয়ার এক, এক করে কমতেছে। ৩, ২, ১, তারপরে ০, তার মানে এ নাই। আবার b র পাওয়ার এক, এক করে বাড়তেছে। দেখো এখানে b নাই, তারপরে b র পাওয়ার এখানে 1, তারপরে b র পাওয়ার 2, এখানে b র পাওয়ার কত? 3। তার মানে a এর পাওয়ার কমতেছে আর b এর পাওয়ার বাড়তেছে। বুঝছি বিষয়টা? আর মাঝখানে এই যে ৩, বুঝছো? এরপরে এই জিনিসটা মাথায় রেখে ১-২ বার লেখবা আর ১-২ বার বলবা, তাহলে এরকম মুখস্থ হয়ে গেছে। ওকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এবার আসো পরেরটাতে। এখানে কি আছে? a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব। এটা আমরা কি একটু খেয়াল করো। আমরা এই যে এখানে আছে কত? a কিউব আছে। এখান থেকে যদি b কিউব ধরে এখানে আনি, তাহলে কত হইতেছে? প্লাস b কিউব। বুঝছি বিষয়টা? আচ্ছা। এখন এই যে মাঝখানে যে এই পার্টটা আছে, এই পার্ট থেকে আমরা কি কমন নিতে পারি দেখো তো? 3ab, এই যে দেখো 3a স্কোয়ার b 3ab স্কোয়ার, তাহলে এখানেও এই ২ জায়গাতে ৩ আছে, ৩ কমন গেল। এখানে a স্কোয়ার আছে আর এখানে আছে a কমন গেল। এখানে b আর এখানে b স্কোয়ার আছে, b কমন গেল। আশা করি কমন নিতে জানো। আচ্ছা, তারপরে 3 আসলো, b আসলো, a স্কোয়ার থেকে a আইসা পড়ছে, রইছে কত? a রইছে। প্লাসের প্লাস ৩ আসছে, a আসছে, b স্কোয়ার থেকে b আসছে, রইছে কত? b। এই যে দেখছো? এইভাবে তোমার দ্বিতীয় সূত্রটা রেডি হয়ে গেছে। বুঝছি। আচ্ছা, জাস্ট এই সূত্রটারেই একটু সামনে পিছে নিছে আর একটু কমন নিছে, তৃতীয় সূত্রটা হয়ে গেছে। একেক সময় এই সূত্রটা লাগে, একেক সময় এই সূত্রটা লাগে। যখন আমরা অঙ্ক করব তখন দেখব কোন সূত্রটা কোন অঙ্কের মধ্যে লাগে এবং কি ধরনের প্রশ্ন আসলে পরে কখন কোন সূত্রটা ব্যবহার করা লাগে। আচ্ছা, তো এই গেল ১ম সূত্রের আন্ডারে যে অনুসিদ্ধান্তটা আছে এটা। এখন আমরা ২ নাম্বার যেটা সূত্র হিসাবে লিখে রাখছি ওইটা দেখো। এখানে কি চাইছে? a কিউব প্লাস b কিউব। দেখো আমরা এই যে এখানে কিন্তু a কিউব প্লাস b কিউব একটু আলাদা করে লিখে রাখছি। আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করি, দেখো a প্লাস b হোল কিউব। এখন আমার কাছে চাইছে এই মানটা। মানে এইটার মান বাই করতে মানে এইটার সূত্র হিসাবে বাই করতে চাইতেছি। তাহলে আমরা যদি এটারে রাখতে চাই, আমরা কি করব? এই যে প্লাস 3ab ইন্টু a প্লাস b আছে, এটারে ধইরা সমান সমানে এই পাশে এনে ছেড়ে দেব। তাহলেই কিন্তু a কিউব প্লাস b কিউব সমান সমান ওই পাশে আলাদা হয়ে যাব এবং a কিউব প্লাস b কিউবের মান আমরা বাই করতে পারবো। দেখো কিভাবে করি। এই যে a প্লাস b হোল কিউব, এটা তো সমান সমান এই পাশে আগে থেকে ছিল। এবার ওইটারে ধরে এদিকে আনো। এখন 3ab ইন্টু a প্লাস b এটা কি? প্লাসের না? এই পাশে আসলে কি হবে? মাইনাসের হয়ে যাবে। এই যে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার সমান সমান ওই পাশে কি আছে? সমান সমান ওই পাশে আছে a কিউব প্লাস b কিউব। এই যে দেখো তোমার এই সূত্রটা রেডি হয়ে গেছে। a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন চলো একটু
দেখি তাহলে কিভাবে আমরা মনে রাখবো। দেখো তোমার কাছে কি ছিল, এ কিউব প্লাস বি কিউব, মানে আলাদা আলাদা কিউব ছিল। বা এই পাশ থেকে যদি দেখি আহ আলাদা আলাদা কিউব ছিল। এখন এই আলাদা আলাদা কিউবকে আমরা কি করলাম, হোল কিউব দিলাম। তাহলে আলাদা আলাদা কিউব থেকে তুমি যখন হোল কিউব দিছো তখন এই জিনিসটা কি করবা, জরিমানা হিসাবে দিবা। কিভাবে, 3ab ইন্টু ওই যে যেটা আছিল ওইটা, এই দেখো 3ab ইন্টু ওই যেটা তুমি একসাথে লাগছো ওইটা, 3ab ইন্টু এ প্লাস বি, 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে জরিমানা হিসাবে। ভিতরে প্লাস থাকলে বাইরে কি হয়, মাইনাস হয়। ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস। এবার মনে রাখবা যে আমার কাছে আলাদা আলাদা কিউব ছিল, আমি হোল কিউব দিছি, ঠিক আছে, জরিমানা হিসাবে এই জিনিসটা দিছি, এবং ভিতরে প্লাস ছিল বাইরে মাইনাস হয়ে গেছে। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন এই যে এই সূত্রটা দেখলাম, উৎপাদকে এইটার একটা উৎপাদক করার মতো একটা কি আছে, এই যে এই সূত্রটারই আরেকটা ভার্সন আছে যেটা কিনা আমরা উৎপাদকের সময় ব্যবহার করি। উৎপাদক রিলেটেড কোনো অঙ্ক যদি তুমি করো তখন আমরা এই এই সূত্রের মান মানে এই সূত্রটা এইটা না লেখা এইটারে লিখি, ঠিক আছে। এটারে কিভাবে মনে রাখবো চলো একটু দেখি। তোমার কাছে কি আসছিল, এ কিউব প্লাস বি কিউব। এখন তুমি এই যে এ প্লাস বি লিখবা শুধু, এখন হোল কিউব লিখবো না। উৎপাদক একটা যখন লিখবা তখন কি করবা, এখানে আর কোনো পাওয়ার দিব না, এ প্লাস বি লিখবা। দেন আবার আরেকটা ব্র্যাকেট নিয়ে এই যে এ স্কোয়ার, তারপরে এ বি, তারপর হচ্ছে বি স্কোয়ার এন এ প্লাস। মনে রাখবা এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে মানে এখানে যদি মাইনাসের সূত্রটা হয় এখানেও মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, আর সব সময় এটাতে প্লাস থাকবে। আচ্ছা, এই কথাটা কেন বলছি, এটা হচ্ছে ওই যে এটার জন্য বলছি আর কি। একসাথে পরে আমরা কম্পেয়ার করে দেখবো। আপাতত এই সূত্রটা দেখো, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই ছিল প্লাসের যে কয়েকটা সূত্র আছে, মানে কিউবের সাথে সম্পর্কিত প্লাসের যে কয়েকটা সূত্র আছে এই কয়েকটা। এবার আসো আমরা মাইনাসের গুলো একটু দেখি। আচ্ছা, মাইনাসের প্রথম সূত্রটা কি, প্রথমটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, অনেকটা আগের মতোই। এ মাইনাস বি হোল কিউব সমান সমান ওই যে এ কিউব, তারপর হচ্ছে 3a² বি, এই যে এর পাওয়ার আস্তে আস্তে কমবো, বি এর পাওয়ার আস্তে আস্তে বাড়বো। এই তারপর হচ্ছে 3a² এই যে 3 2 1, আর বি পাওয়ার এই যে এখানে নাই, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে বি কিউ, এই যে বি এর পাওয়ার সর্বোচ্চ, মানে এর পাওয়ার কমতেছে বি এর পাওয়ার বাড়তেছে। বাট মাইনাসের বেলায় একটা ঝামেলা, মাইনাসের বেলায় ঝামেলাটা কি জানো, ওই যে প্লাসের বেলায় তো সবগুলো প্লাস ছিল, মাইনাসের বেলায় প্লাস মাইনাস এরকম হবে। যেমন এ কিউবের সামনে হচ্ছে প্লাস, পরেরটাতে দিবে হচ্ছে মাইনাস, এরপরে আবার প্লাস, এরপরে আবার মাইনাস। জাস্ট এইভাবে একটু মনে রাখবা, ঠিক আছে। আর প্রথম কয়েকদিন একটু লিখে লিখে প্র্যাকটিস করলে পরে দেখবে এগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে, অত ভয় পাওয়ার কিছু নেই। একটু বড় আর ভয় পাওয়ার কিছু নেই, যারা প্রথম বছর পড়তেছে তাদের জন্য একটুখানি ভয় ভয় লাগতে পারে, বাট এগুলা এই প্রথমে একটুখানি, এখন যেভাবে টেকনিক আকারে বলতেছি এভাবে টেকনিক খাটায় খাটায় প্রথমে একটু মুখস্থ মনে রাখার চেষ্টা করো, পরে দেখবে এগুলো এমনিতেই হয়ে গেছে। মানে পরে দেখবো তুমি না না চাইলেও দেখবো এগুলো বলতে পারবো না, মানে এমনিতেই মাথা থেকে যাবো, না চাইলেও দেখবো এগুলো মনে রয়ে গেছে। আচ্ছা, এখন এটা তো হয়ে গেল এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস সরি মাইনাস বি কিউ। ওকে, আচ্ছা, এবার আমরা যদি পরেরটাতে যাই আগের মতোই কি করবা, এই যে এখান থেকে এ কিউব ধরে রাখো, এখান থেকে বি কিউব ধরে নিয়ে আসো। আচ্ছা, এখন মনে রাখবা কোনো একটা পদ তার সামনে যে চিহ্নটা আছে চিহ্নটা নিয়ে চলে, তাহলে বি কিউবের সামনে কি আছে মাইনাস, এই যে এখানে মাইনাস বি কিউব লিখতে হবে, প্লাস বি কিউব লেখা কিন্তু করা যাবে। আচ্ছা, তারপরে এই যে মাঝখানে কে কে আছে, মাঝখানে আছে হচ্ছে 3a² বি প্লাস 3ab²। এখান থেকে যদি আমরা কমন নিই, কত কমন নেওয়া যায়, এই যে মাইনাস 3ab, এ স্কোয়ার আর এ আছে এখান থেকে এ আসবে, বি স্কোয়ার আর বি আছে, বি কমন আসবে। তাহলে এখান থেকে তো 3 আইসা পড়ছে, বি আইসা পড়ছে, এ স্কোয়ার থেকে এ আসছে, রয়েছে কত, এ রয়েছে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 3 আসছে, এ আর এ আসা পড়ছে, বি স্কোয়ার থেকে বি আসে থাকতেছে কত, বি থাকতেছে। এই যে দেখো
তোমার দ্বিতীয় সূত্রটা রেডি হয়ে গেছে। 3 নংয়ের অনুসিদ্ধান্ত আর কি, সূত্র বলে আর কি, অনুসিদ্ধান্ত ওটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো এটারে এই সূত্রের মধ্যে দেখো শুধু শুরুতে প্লাস আছে আর সবগুলাই কি মাইনাস। ঠিক আছে, সবগুলাই মাইনাস। a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস। এখন তোমার কাছে যদি a কিউব মাইনাস বি কিউব চায়, এই যে 4 নম্বরে এসে বলো a কিউব মাইনাস বি কিউব চায়, অর্থাৎ এই যে লাল করে যেটা লেখা আছে এটা যদি চায়, ঠিক আগের মতোই মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি রে ধইরা সমান সমানে এই পাশে এনে রাখবো, তাহলে দেখো হয়ে গেছে। এই যে দেখো আগে কে ছিল, a মাইনাস বি হোল কিউব ছিল। আমরা কি করব, মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি রে এদিকে নিয়ে আসবো। এখন এটা তো সমান সমান ওই পাশে ছিল, সমান সমান ওই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে কি হবে, মাইনাসেরটা, এটা তো মাইনাসের, এই সবটা কিসের, মাইনাসের, মাইনাসেরটা এই পাশে আসলে প্লাসের হয়ে যাবে। এই যে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তাহলে সমান সমান ওই পাশে কে রয়েছে, সমান সমান ওই পাশে আছে a কিউব মাইনাস বি। বুঝতে পারছি, আশা করি বুঝতেছো। না বুঝলে, কোনো কিছু না বুঝে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, অবশ্যই জানাবা, যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করে জানাবা। আচ্ছা, এবার দেখো এটা মনে রাখার টেকনিকটা কি। দেখো আগের মতোই, এই যে এখান থেকে দেখো আলাদা 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 কিউব ছিল, আমরা কি করছি, হোল কিউব দিছি। মাইনাসের বেলায় মাইনাস দিয়ে হোল কিউব, আর প্লাসের বেলায় প্লাস দিয়ে হোল কিউব। তারপরে কি, এই যে তুমি যে আলাদা আলাদা হোল কিউব থেকে সরি আলাদা আলাদা কিউব থেকে হোল কিউব দিছো, জরিমানা কত, জরিমানা হচ্ছে 3ab ইন্টু ওই যে এটা। এখানে কি আছিল দেখো একটুখানি, এবার দুইটা কম্পেয়ার করবো আমরা। হ্যাঁ, এবারে যে 2 নাম্বারের আর হচ্ছে এখানে 4 নাম্বারের, এদের একটু কম্পেয়ার করে দেখি। এই যে দেখো এখানে আলাদা আলাদা কিউব থেকে হোল কিউব দিছি, এখানে আলাদা আলাদা হোল কিউব থেকে আলাদা আলাদা কিউব থেকে হোল কিউব দিছে। প্লাসের বেলায় প্লাসেরটা দিয়ে হোল কিউব, মাইনাসের বেলায় মাইনাসেরটা দিয়ে হোল কিউব। বুঝতেছো? আচ্ছা, এরপরে কি ছিল, জরিমানা। যেহেতু আলাদা আলাদা থেকে আমরা হোল কিউব দিচ্ছি, এই কারণে আমাদের জরিমানা দিতে হবে কত, 3ab ইন্টু ওই যেটা লিখছিলা, এই যে এখানে যেটা লিখছিলা, এখানে 3ab ইন্টু এই যে যেটা লিখছিলা কত, a মাইনাস বি লিখছিলা, এই যে a মাইনাস বি, পাওয়ারটা কিন্তু দেওয়া যাবে না। ভিতরে যখন প্লাস আছে তখন বাইরে মাইনাস হবে, এখানে ভিতরে যখন মাইনাস আছে বাইরে প্লাস হবে। বুঝতে পারছি, এইভাবে টেকনিক আকারে মনে রাখা কয়েকবার লেখবা দেবা হয়ে গেছে। আচ্ছা, এবার আসি অনুসিদ্ধান্তটাতে। এই যে মানে উৎপাদক আকারে যেটা লেখে, a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি। দেখো প্লাসেরটার বেলায় প্লাস দিয়ে শুরু করবা, মাইনাসেরটার বেলায় মাইনাস দিয়ে শুরু করবা। তারপরে আরেকটা ব্র্যাকেট নিয়ে a স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই যে দেখো এই লাস্ট পার্টটাতে মাইনাসের বেলাও লাস্টের পার্টটাতে প্লাস হবে, প্লাসেরটার বেলাও লাস্টের পার্টটাতে প্লাসই হবে। ঠিক আছে, বুঝতে পারছি, প্লাসের বেলাও এই জায়গাতে প্লাস হবে, মাইনাসের বেলাও এই জায়গাতে প্লাস হবে। বাট মাইনাসের বেলায় এই শুরুতে হবে প্লাস, আর প্লাসের বেলায় এখানে হবে কি মাইনাস। এভাবে কম্পেয়ার করে পড়বো। ঠিক আছে, আরেকবার দেখো, প্লাসেরটার বেলায় প্লাস দিয়ে শুরু করছি, মাইনাসেরটার বেলায় মাইনাস দিয়ে শুরু করছি, পাওয়ার হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে এ স্কোয়ার, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার, এই যে এখানে প্লাস আছে এখানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাতে কিন্তু প্লাস দুইবারই এখানে প্লাস, কিন্তু প্লাসের বেলায় এখানে হবে মাইনাস, মাইনাসের বেলায় এখানে হবে প্লাস। জাস্ট এইভাবে কম্পেয়ার করে করে দুইটা সূত্রগুলো লিখে লিখে পড়বা। এখানে আমি কি করছি দেখো, সবগুলা প্লাসের সূত্রের সাথে লিখছি, মাইনাসের সূত্রগুলো একসাথে লিখছি। ঠিক আছে, তুমি যখন পড়বা তখন চাইলে এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব একসাথে পড়তে পারো, এবং দুটো কম্পেয়ার করে করে পড়বা। আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্রগুলো আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রগুলো কম্পেয়ার করে করে পড়তে পারো।
আশা করি বুঝতে পারছো। আরেকটা কথা মনে রাখবা, সূত্র মনে রাখার সহজ মানে সহজ না, কমন যে টেকনিকটা হচ্ছে যে প্রথমত এভাবে একটু বুঝা যেভাবে আমি বুঝাই দিছি এভাবে বুঝা তো দেখবাই যে সূত্রগুলা কিভাবে আসছে বা এই জিনিসগুলো একটু দেখবা। আর সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে যে সবকিছু করার পরে, সূত্র টেকনিক দেখার পরে, এগুলা সবকিছু দেখার পরে লিখতে হবে। যত বেশি লিখবা তত বেশি মনে থাকবো এবং এগুলা প্রয়োগ করাটা তত দ্রুত তুমি যত বেশি লেখা প্র্যাকটিস করো, তত দ্রুত এগুলো তুমি অঙ্কের মধ্যে প্র্যাকটিস করতে পারবা। তত দ্রুত তোমার ব্রেন থেকে এগুলা আউটপুট হিসেবে তুমি পাইতে পারবা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কোনো ধরনের প্রশ্ন থাকলে, কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমাদের ফেসবুকের সাথে ফেসবুক পেজের মধ্যে ফলো দিয়ে রাখবা। ঠিক আছে? দেখা হচ্ছে আগামী পর্বে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।